SSMB29 রিলিজ ডেট কবে সেটা জানতে পারা গেছে, বাট আমি একদম খুশি হইনি। সেটা কেন সেটা জানবো ভিডিওতে, এবং আর অনেকগুলো আপডেট রয়েছে, তো ভিডিওটি দেখতে থাকুন। ফ্রেন্ডস, ভিডিও মহেশবাবু অভিনীত এবং রাজামণি পরিচালিত SSMB29 বা আগামী বছর শুরুর দিকে রুমার যেটা বলছে, আর মুভিটা রিলিজ হবে। আমি যেটা চাইছিলাম যে মুভিটা রিলিজ হবে 29 সালে, ভালো হতো। মানে মহেশবাবু 29 নম্বর 29 সালে রিলিজ হলে খুব ভালো হতো, বাট 28 সালে রিলিজ হওয়ার কথা চলছে। এখন আবার বিগ মুভি একটা, যেটা সবাই জানেন, নতুন করে বলা হয়েছে না। মুভির যে হাইপ অলরেডি এখনই রয়েছে, মুভিটি কোনো সাধারণ একটা গ্লিপস দেখতে পাইনি। যদিও রুমার ছিল মহেশবাবুর জন্মদিন না কিছু একটা রিলিজ হয়, আগস্ট মাসের 9 তারিখ মহেশবাবুর জন্মদিন গিয়েছে, বাট তখন কিছু রিলিজ হয়নি। মুভিটি প্রি প্রোডাকশন কাজ চলছে, তো এখন অনেক বাকি আছে। মুভিটি শুটিং শুরু হবে হয়তো আগামী বছর লাস্টের দিকে। জোকস করছি না, মানে সত্যি আমি প্ল্যান করেছিলাম যে আমার স্ত্রী বা বাচ্চা এরকম ফ্যামিলি সহ নিয়ে মুভিটা ইন্ডিয়া গিয়ে দেখবো, বাট 28 সালে হয়তো টাফ হয়ে যায়। মানে এখন 24 4 বছরের মধ্যে বেশ হয়েছে, মানে এত তাড়াতাড়ি তো হইবে না কিছু। ইচ্ছেটা পুরো নেয় না 29 সালে, আমি তো 30 হইলেও সমস্যা হইতে না, আমি রাজি আছিলাম। তাড়াতাড়ি হলে সমস্যা নেই। মুভিটা হাইপ বেশি কারো, মুভিতে অনেকগুলো ক্রিস হেমসওয়ার্থের মতো রয়েছে, মোহনরা রয়েছে ইন্ডিয়া থেকে, চিয়ান বিক্রম, নাগার্জুনা, পৃথ্বীরাজ সুকুমারন, দীপিকা পাডুকোন, আরও বিদেশি একজন নায়িকা রয়েছে। মানে জেমস কেমন হয়তো এখানে বিদেশে এটাকেই রিলিজ করবে, মানে ভাই আলাদাই মুভিটা, মানে অলরেডি ইন্টারন্যাশনাল মুভি হয়ে গেছে, প্যান ওয়ার্ল্ড মুভি যাকে বলে। এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে প্যান ওয়ার্ল্ড মুভি হয়নি এখন পর্যন্ত, পুরো বিশ্বে এরকম যে হাইপ, পুরো বিশ্বে স্টার কাস্ট নিয়ে মুভি বানানো হচ্ছে, যে ভাই আলাদাই মহিলা ভাই পুরো প্যান ওয়ার্ল্ড স্টার হয়ে যাবে শুধু এই মুভিটা দিয়ে। এটা তো ভাই 1000 কোটির বেশি ইনকাম করবে, এটা তো ভাই ধরা। তার বেশি কত করেন সেটা বিষয়, 1000 কোটি এই মুভিটার জন্য কিছুই নেই, বেশি কত করেন সেটাই হবে কম্পিটিশন। দেখি কত সালে রিলিজ করে, কী মাসে রিলিজ করে, সেটার উপর নির্ভর করে সব কিছু। ক্লাসে কোনো মুভি আসে কিনা এটার সাথে, রাজামৌলি যে হাইপ, বাহুবলী, RRR, তারপরে SSMB29, মুভিটার নাম কী হবে সেটাই এখন ঠিক হয়নি, দেখি কী হয়। তারপর চলে বরুণ ধরনের বেবি জোনে থাকতে পারে সালমান খানের ক্যামিও। আমরা দেখতে পেয়েছিলাম যে সালমান কিন্তু প্রায় মুভিতে কমিয়ে করছে, লাস্ট করেছিল ইতিহাসের একটা মুভিতে, সেই মুভিতে ভেদ নামে মুভিটি, সেটা ভালো মুভি ছিল। সামান্তার একটা মুভির রিমিক্স ছিল সেই মুভিটি, বাট মুভিটা রিমিক্স হিসেবে ভালো একটা মুভি ছিল। তাছাড়া সালমান খান বরুণ ধরনকে একসাথে দেখছিলাম সেই 2016 সালে জুডুয়ার 2-তে। তারপর বিভিজন আমি কি এক্সাইটেড আছে ভাই, কীর্তি সুরেশ নায়িকা গল্পটা থেরি রিমেক করছে, কীভাবে রিমেক করে, কারণ টিজারটা কিন্তু ভালো লেগেছিল বেবিজনের, নামটাই কেমন বেবিজন। দেখি মুভিটা কীরকম হয়। রিসেন্টলি একটা খবর বেরিয়েছে যে বেবিজনে সালমান খানের ক্যামিওটা থাকবে, সেখানে নাকি তার যে পোর্শনটা থাকবে সে অ্যাটলি নিজে ডিরেকশন দেবে। এটা ভাই মানে শুধু অবাক করে যাবে ব্যাপার, মানে অ্যাটলি কিন্তু বেবিজনের ডিরেক্টর নয়, তবু সালমান খানের পোর্শন সে ডিরেক্টর করবে। এখন আমার মনে হয় এটাই প্রশ্ন যে সালমান খানের এই ক্যারেক্টার যে বেবিজনে ক্যামিও দেবে, সেই সালমান খানের একটা তো মানে ফিল্ম হবে অ্যাটলির সাথে 2027 বা 26 সালে, তো সেই ফিল্মের ক্যারেক্টারটা কি এই ফিল্মে ক্যামিও দেবে, মানে তারপরে এই ফিল্মের একটা স্পিন অফ সেই ক্যারেক্টারটা হবে, মানে যেটা হলে খুব ভালো হয় যে এটা তার ইউনিভার্স টাইপ হয়ে যাবে বরুণ ধওয়ান সালমান খানের। না হলে মানে অ্যাটলিস্ট ডিরেকশন দেবে মাস মোমেন্ট হবে, সেটা তো বোঝাই যাচ্ছে। আমি এক্সাইটেড বেবিজনের জন্য, বিশেষ করে এখন তো সালমান খানের জন্য এক্সাইটেড বেশি হয়ে পড়েছি, তাকে অ্যাটলি কীভাবে প্রেজেন্ট করে সেটা দেখার জন্য। বরুণ ধওয়ান থাকবে বর্ডার 2 মুভিতে, সেটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে টিম। আয়ুষ্মান খুরানা থাকার কথা ছিল, বাট সে এখন নাই সেই মুভিতে, সে এখন বের হয়ে গেছে এবং বরুণ ধওয়ান তার মধ্যে এন্ট্রি নিয়েছে। বর্ডার যারা দেখেছেন সেটা কিন্তু একটাই দিয়েছিল, সবাই মরে যায়, শুধু যে নায়ক নিউ সে কিন্তু মরে যায়, লাস্টে বেঁচে থাকে একজন, হচ্ছে আমাদের ইন্ডিয়ান হাল্ক সানি দেওয়াল, সে বেঁচে থাকে, এখন সবাই মরে যায় খালি। তো বর্ডারও সেরকম, বর্ডার 2 হয়তো সেরকমই হবে যে সব মরে যাবে, সানি দেওয়াল লাস্টে বেঁচে থাকবে। বর্ডার 3 কেন আবার আসে জানি না কী হয়, যেহেতু আসবে গাদা 3 যদি আসে তাহলে বর্ডার 3-তে আসতে পারে। বর্ডার কিন্তু গাদার এসে বড় হিট ছিল সেই সময়, কারণ ওই একটা কথা সব মরে যেত, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, আরও অনেক কিছু ছিল, সবাই মরে যেত। এই একটাই সমস্যা, এই আর্মি সিভিল সবকে মরে গেছে, মাথার গরম হয়েছে। সানি দেওয়াল সে মরে না, সে আলাদাই লেভেলে। বর্ডার মধ্যে একটা ছেলে ছুটি, মানে তার অ্যাকসেপ্ট হয়েছিল, ছুটি পেয়েছে এবং বাড়ি যাবে ফ্যামিলি দেখতে। সানি দেওয়াল এমন কথা বলে, মানে মানিস জাতের লেগে হেয়ার যায় না, এমন মানে অপমান করে, ভয় না বলে মানিস জাতের লেগে যায় না, সবাই অপমান করতে চায়। তো এবারে যুদ্ধের সময় তার মরে রাখা, ও যদি ছুটি নিয়ে বাইরে যেতে বাইসে থাকতে পারতো না। আর সানি দেওয়াল এই গিল্টি ফিলও নাই যে ও যখন পড়া মরে গেছে তখন সানি একটু কান্দও না যে আমার লোক মরছে, আমি আটকে লাগতে বাইসে থাকতো। এই জন্য মুভিটা অনেক সময় মানে ফিল হয় না, মানে বলে আমি হাসছি, কারণ মানুষ মরে গেলে আমার হাসি পাইতে, মানে এই সময় দেখি বর্ডার টু কীরকম করে, আশা করি ভালোভাবে বানাবে। আর কম মরে বলুন তো, যেহেতু মুভি রিলিজ হতে 26 সালে জানুয়ারি মাসে, এখন থেকে সেই হিসাব করে বানায়, বেশি বার না মানে মরলে মজা থাকে না। লাভ অ্যান্ড ওয়ার মুভি শুটিং শুরু হয়ে যাবে এই বছর থেকে, অক্টোবর মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। প্রথমে রণবীর কাপুর জয়েন করবে, তারপর ভিকি কৌশল, এবং তারপর ডিসেম্বর থেকে আলিয়া ভাট জয়েন করবে। এই মুভিটা সবাই জানে যে একটা অনেক পুরোনো একটা মুভি, ঋষি কাপুরের রণবীর কাপুরের বাবা, তার মুভিটা রিমিক বা সেই অ্যাডাপ্টেশন সেই মুভিটা থেকে রণবীর কাপুর এখানে গ্রেট সেটের চরিত্র পেলে করতে, অথবা ভিলেন টাইপের। ভিকি কৌশল আলিয়া হয়তো রোমান্স করবে, যেটা আমি একদম স্ত্রী না, মানে রণবীর কাপুরের আলিয়া রোমান্স করলে সেটা ভালো হয়, তারা স্বামী স্ত্রী। তখন থেকে আমি সে আগে মুভিটা দেখিনি, সে জানি না। রণবীর কাপুর যদি লাস্টে মরে যাবে, কিছু একটা খারাপ হয়ে যায়, তাহলে মুভিটা খারাপ বলবে, যাই হয়েছে
দেখি মুভিটা স্টোরিটা কীরকম হয়। ভিকি কৌশল রণবীর কাপুর কিন্তু তারাও বেস্ট ফ্রেন্ড, তাই মুভিটা একসাথে রয়েছে কীরকম হয়। তারা কিন্তু দুজনে সানজু মুভিতেও ছিল, সানজু মুভি তারা দেখেন তারা জানে। তারপর ভিকি কৌশল একটা মুভিতে রণবীর কাপুর ক্যামিও করেছিল, তো তাদের মধ্যে খুব ভালো বন্ডিং রয়েছে। এই মুভিটা কীরকম হয় সেটা একবার সানজালিয়া ভানশালি, তার উপরে আমার ভরসা নাই এবার, কারণ সে কিন্তু ওই হাম দিল দে চুকে সালমান সালমান খানকে বাস দিয়েছিল, ঐশ্বরিয়া রাতে অজয় দেবগন মিলি হয় লাস্টে, এবং সালমান খান কিছু হয় না, যদি মুভিটা আমার ফেভারিট একটা মুভি। বাট রণবীর কাপুর কিন্তু এই সানজালিয়া ভানশালি ভালো প্রেজেন্টই করতে পারে নাই সাওয়ারিয়া মুভিতে। ওয়ান অফ দ্য ওয়ার্স্ট মুভি অফ বলিউড সাওয়ারিয়া মুভিটা, যারা দেখেছেন তারা জানেন। সেটা সালমান খান হিসেবে নায়িকা হয়েছে, রণবীর কাপুর লাস্টে ছায়া খাইতে, তার মুভির হিরো ভাই ছায়া খায় সবসময়। বাজিরাও মস্তানিতে রমেশ সিং মরে যায়, পদ্মাবতে শহীদ কপুর হিরো মরে যায়, জানালে আমার সাথে এরকম মুভি বানায় মানে বুঝি না। তো গুজারি ছিল ঋতিক রোশন মারা যায়, এটা কি হয় দেখি লাভ আনওয়ার, তারপর রোমান্টিক ফিল্ম হবে, সেটা একটু অ্যাকশন থাকবে, থ্রিল হয়তো থাকতে পারে, সে এরকম মুভি তো বানায়, দেখি কি হয়, ড্রামা থাকবে, যেটা একদম পছন্দ না আমার। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ডুম 4, মানে ডুম 4 নিয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে হাইপ চলছে ভাই, রুমার্স চলছে, মানে একটার পর একটা সব নীল টিক মারা চ্যানেলগুলো এখন বলছে এই কাস্ট ফাইনাল হয়ে গেছে, কে আসবে। এই কয়জন আর রুমার্স আসছে যে রণবীর কাপুর, শাহরুখ খান, সালমান খান, ঋতিক রোশন যদি ডুম যদি মারা যায় না হয়তো সে আসতে পারে। এই কজনের মধ্যে ই হচ্ছে যে এর মধ্যে হিরো ভিলেন অক্ষয় কুমার রয়েছে, অক্ষয় কুমার থাকতে পারে। মানে ডুম 4 নিয়ে প্রত্যেক বছর এরকম একটা টাইমে হাইপ ওঠে প্রত্যেকবার, বাট ওয়াইয়ের কিছু অ্যানাউন্সই করে না। এবার তো আশা করি কিছু অ্যানাউন্স করে দিক ভাই। ঋতিক রোশন তো একবার করেছে, ডুম 2 না আসলো হয়, মানে এমন কেউ কিনে হচ্ছে যে রণবীর কাপুর তো শাহরুখ খান টাইপের, দেখে মনে হয় না স্টাইলিশ প্লাস থিপ চুরি করা, পুলিশের ভালো কেউ কেনায়, কিন্তু অভিষেক বচ্চনকে হয়তো নেবে না, বা উদয় প্রকাশ, তারা অনেক মানে বডি অনেক বেড়ে গেছে, তারা হয়তো তারাও নিজেরা করতে চায় না, ডুম 3 যাদের পুরো ওয়েস্ট করে দিয়ে। রিসেন্টলি চারদিকে একটা ফেক খবর ছড়াচ্ছে যে সূর্য নাকি ডুম 4 ভিলেন হিসেবে থাকবে। এইসব গুজবে কান দেবেন না ভাই, মানে সাউথের কোনো সুপারস্টার ডুম 4 থাকতেই পারে না, মানে এটা সম্ভবই না। আর থাকলেও প্রোটাগনিস্ট হিসেবে থাকতে পারে, মানে অ্যান্টাগনিস্ট হিসেবে বলিউডে কাউকে নেবে, মানে এটা কনফার্ম ধরেই রাখুন, কারণ ধুম তো মেন বলিউডের মুভি, এটা তো বলিউডের উপরেই চলবে। আপনারা একবার চিন্তা করে দেখুন, যদি ওয়ার 2 তে শুধু জুনিয়র ইন্ডিয়া থাকতো তাহলে কিন্তু ওয়ার 2 এত হাইপ থাকতো না। যদি ঋতিকের উপর কিন্তু বলিউডের উপর নির্ভর করছে, কারণ জুনিয়র ইন্ডিয়া দিয়ে সাউথ মার্কেট তার টার্গেট করতে চাচ্ছে। একা একটা সাউথ সুপারস্টার কোনোদিনও টেনে নিতে পারবে না একটা মুভিকে, বিশেষ করে এটা তো ফ্র্যাঞ্চাইজি মুভি। তখন ধরে দেবে কোন বড় কোনো অ্যাক্টরই থাকবে ডুম 4-এ, সূর্য যদি থেকেও থাকে ওটা প্রোটাগনিস্ট, আর মোস্ট প্রবাবলি না থাকার চান্স রয়েছে। এটা গুজব। এই ডুম 4 সম্পর্কে এরকম অনেক আগে নামে তুলে এসেছে, এটা গুজব সম্পর্কে একটা ধরে রাখি, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়ালভাবে অ্যানাউন্স করে তখন কিছুই বলা হচ্ছে না। ডুম 4 এর জন্য এক্সাইটেড থাকবো, বাট ওয়াইআরএফ নাও করতে পারেন, তারা এখন ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সটা সেভাবে বিল্ড করতে চাচ্ছে, অলরেডি বিল্ড হয়ে গেছে, বাট ভালো ভালো প্রেজেন্ট করতে চাচ্ছে। ওটা ডুম 4 দিকে তো অতটা খেয়াল করবো না, আবার যদি ডুম 4 অ্যানাউন্স হয় ভাই সোশ্যাল মিডিয়া ধরে দেয়, তারপর রিলিজ তখন হবে ভাই ডুম 4। আমরা দেখেছি ভাই ডুম 1 কিন্তু এখন মানুষ মনে করে, ডুম 2 এখনও মানুষ মনে করে, ডুম 3টা কিন্তু কালেকশন অনেক করে, বাট লোকের অত পছন্দ হয়নি। ডুম 4 নির্ভর করে যে ডুম ফ্র্যাঞ্চাইজিটাকে সামনে এগোবে না এখানেই শেষ। এই মুভিটাকে অ্যানাউন্স করুক কে হিরো কে ভিলেন হয়, কারণ এখানে ভিলেনও কিন্তু একরকম হিরোই হয় এই ডুম 4-এ, মানে মজাটাই এখানে। সোনাপুরাম সেই মাথায় হেলমেটটা খোলা, সেই এরকম সুজ আক্রান্ত হয়, সেই এন্ট্রি ঋতিক রোশনের সেই মানে আলাদাই ওই মানে ধুম গানটা যেরকম ভাইরাল, সেরকম প্রত্যেকটা মুভি ক্যারেক্টারও ভাইরাল। ডুম 3 এক্সেপশন, ওটা অতটা ভাইরাল হয় না। আমিকে নিজেও ওখানে ভালোই করতে পারেনি, নিজেকে বের করতে গিয়ে অবশ্যই পছন্দ, ওরাও পুরো নিচে চাও করে গেছে। বেস্ট বলো আমার কাছে ভাই ডুম দিয়ে 2 ভালো লাগছে, ঋতিক রোশন লাস্টে ভেঙে যায় তখন ওই, তারপর ডুম 1 এবং পরে রাখো ডুম 3-কে। ডুম 4 দেখি সারপাস করতে পারে নাকি সবাই নিচে থাকে। তো তোমরা কিছু আমাদের জন্য ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড বাই।